সকালবেলায় বৃষ্টি শুরু, ভালো জোরেই বৃষ্টি হচ্ছে। মিঠি সোনা, তুমি বৃষ্টি দেখছো? বৃষ্টি দেখছো তুমি? কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে। বাবা না মশারি কোনা খোল, এত জোরে। চা চলে এসেছে, আমরা এখন চা খেয়ে নেব। বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে। আমার সোনা মা চলে এসেছে। মা আসো, আমার কাছে আসো মা। হ্যাঁ, তো বন্ধুরা, ছেলে স্কুল চলে যাচ্ছে। এর আগে ভিডিও করা হয়নি, আজকে প্রচণ্ড ঝামেলা ছিল কাজের। আসো, দেখো তো বন্ধুরা, মিঠি সোনার মুখটা কেমন লাগছে? একটু ছেলেদের মতন লাগছে না? চুলগুলো একটু কেমন কেমন লাগছে না? হ্যাঁ, চুলগুলো এমন কেন তোমার সোনা? একটু বলে দাও তো। তুমি চুল কাটিয়েছো আজকে? তোমার চুল কে কেটে দিয়েছে মা? কে? ওই যে দোকান থেকে? ওরে বাবারে। তো মিঠি সোনা চুল কাটিয়ে এসছে। মিঠি সোনাকে স্নান করালাম, নিজে স্নান করলাম, সমস্ত কাজ করলাম। আর ছেলে চলে গেল স্কুলে। আর হুড়োহুড়ি, আজকে তো বৃষ্টি নেমেছিল, বাইরে বেরিয়ে কাজ করতে পারছি না। কাঁচা ধোয়া মাজা ঘষা সবই তো আমার বাইরে। আর 3 দিন ধরে মাথা যন্ত্রণা করছে বন্ধুরা, কি বলবো। একটুখানি কমে, আবার কিছুক্ষণ পর হয়। মানে ফোনটা এত অতিরিক্ত ঘাটা হচ্ছে না, মানে চোখের মনি দুটো যন্ত্রণা করছিল কালকে তো ফোন রাত্রিবেলা দেখতেই পাইনি। তো ঘুমিয়েছি, কালকে রাত্রে ফোনও ধরিনি, রাত্রিবেলা ঘুমিয়েছি। সকালবেলা উঠতেও একটু দেরি হয়েছে। আর উঠে এই টুকটাক মানে ঘরদোরটা ঝাড় দিয়েছি। আর চাটা ওর বাবাই করে নিয়ে এসেছে। চাটা খাচ্ছিলাম, সেই সময় বৃষ্টি নামলো। তোর বাবা বললো যে মাথার যন্ত্রণা করে তোমার, এরকম মাথা বৃষ্টিতে ভিজলে অসুবিধা হবে, তুমি একটু ওয়েট করে যাও। সামনেই আবার মেয়ের জন্মদিন আছে, শনিবার একটু ছোট্ট অনুষ্ঠান করার ইচ্ছে আছে বাড়িতে। ওই কয়েকটা বাচ্চা বলতে ছেলের বন্ধু টন্ধু আর মেয়েকে 2-1 যারা ভালোবাসে খুব, তাদেরকে ডাকবো। অনেক বেশি তো বড় করতে পারবো না, কারণ আমার ঘরে জায়গা নেই। আমি ডেকে নিয়ে এসে কোথায় বসাবো? আর এখন ওই পুজোর সামনে ছোট্ট একটা ঘরোয়া অনুষ্ঠান করব। তোর বাবা বললো যে ঠিক আছে, এখন ভিজো না। শনিবার দিন জন্মদিন আমার সোনা মায়ের, তাই না? এখন সোনা মা খাবে, কি খাবার খাবে? ওটস খাবে, তাই না? ওটস নিয়ে এসেছি, ওটস। দেখেছিস কী সব বলে ফেলছি আমি। এখন সোনা মা দেখতে দেখতে খেয়ে নেবে। হ্যাঁ, তো বন্ধুরা, ভাত বসিয়ে আসলাম। আর ওর বাবা গেল বাজারে, একটুখানি ওই বাজার টাজার করবে। তো আমাকে বললো আমার কিন্তু একটু আসতে দেরি হবে, তুমি ডাল করে রেখো। ডাল মানে ডাল সেদ্ধই খাই, আমি তো ডাল খাবো না, দুজনের মতন করব। আর ওরা ডাল সেদ্ধটাই বেশি পছন্দ করে, ডাল সেদ্ধ। আর কালকে রাত্রিবেলায় বেগুন, উচ্ছে, কাঁকরোল, কাঁচকলা এগুলো সব নিয়ে এসে রেখেছে। তো বললো কিছু ভেজে রাখো, ডাল করে রাখো, আর আমি আসবো শুধু মাছটা করে নেবে। তাই যে ডাল নিয়ে নিলাম, এখন যাবো ধুতে। ভাতটা বসিয়ে দিয়েছি। পড়ে যাবে কিন্তু, পুরো ছেলে লাগছে চুল কেটে। এখানে দাঁড়া, চুপ করে দাঁড়া। ওই দেখ, দেখেছিস শুয়ে রয়েছে কেমন লালিটা? ওই শুয়ে রয়েছে। গায়ের মধ্যে সাইকেল পড়লেই হয়ে যাবে। ওকে এত সরাই, এখানেই শোবে, আর এই বালিগুলোকেই ও ছড়াবে। ও শুয়ে রয়েছে, শরীরটা ভালো না। এই গাছটায় 2টো অপরাজিতা ফুল ফুটেছে। আজকে ছেলে পুজো দিয়ে যেতে পারেনি, পড়তে বসেছিল, ওর পরীক্ষা আছে বিকালবেলা, যেখানে পড়তে। মা খালি পায়ে এসছো কেন মা? একটা চটি কলপারে, একটা চটি এইখানে পড়ো, একটা চটি পড়ো, যখন একটা পড়ো। পায়ে নোংরা লেগে যাচ্ছে তো। ইস, ফোসকাও পড়েছে মেয়েটার পায়ে রে। এইটা উল্টো হলো না? আর কতদিন উল্টে পড়বি চটি রে? আর কতদিন? সরাও, আমি ডালটা ধুইনি, পড়ে যাবে। মা আমার কাছে আসো, মা আমার কাছে আসো, চলো আসো, সরে আসো মা, সাইকেল পড়ে যাবে, মাথা ফেটে যাবে বাবা রে। চলে আসো, আমি ডালটা ধুইনি। আয়, ওই দেখ কে কাজ করছে, দেখ তো কলপারে। ওই যে কলপারে কে কাজ করছে চিনিস?
কে রে, কে কাজ করছে রে? ও সবাইকে চেনে। হ্যাঁ, বদমাইশি না। কালকে এখানে জানো একটা বিশাল বড় জল ধরা সাপ, দাঁড়ার সাপের মতন বড় এসেছে। ওর বাবা এসেছে কলপারে, দেখেই তো বলছে যে হয়ে গেছে। আর আমি না সাপ দেখলে সহ্য করতে পারি না, আমার শরীরের মধ্যে কেমন একটা করে। তো সঙ্গে সঙ্গে ব্লিচিং পাউডার নিয়ে এসে ছড়িয়ে দিয়েছে। আমাকে বলছে কি তুমি এখন কলপারে যেও না, একটু পরে যাও। বলছি কেন? বলছে ওখানে এত বড় একটা জল ধরা সাপ আছে। তাই বলছি কী আর করবে, যাই, আর কতক্ষণ বসে থাকবো, কাজ করতে হবে না? বলছে তাহলে যাও, সাপের ল্যাজটা ধরে ছুঁড়ে ফেলে দাও। আরে সে আর আমি পারবো না। এবার পরে আমি তো দেখিনি, আমি তো ছাতা গেছি ভুলে, আমি আমার মতন কাজ করছি। তারপর কিছুক্ষণ পরে ওর বাবা এসছে, এখানে কাজ করছে কি যেন, ব্রাশ করে মুখ ধুতে এসছে, দেখছে কি ওই পাইপটার মধ্যে দিয়ে এরকম মুখ বার করে জিভ বার করছে। পাইপের ভিতর ঢুকে বসেছিল, এই যে জলটা যায় যে পাইপটা দিয়ে, সেই পাইপের ভিতর ঢুকে বসেছিল। তারপর আবার স্নান করার সময় সব পরিষ্কার করলো। আসো মা, এই রোদ্দুরে থাকতে পারছি না, মাথা যন্ত্রণা করায়। সন্ধ্যাবেলায় সাজাবো, চুল তো ছোট ছোট হয়ে গেছে। কি নিয়ে এসছো গো? কুমড়ো শাক আজকেই রান্না করতে হবে। আসো আসো, এ খালি পায়ে শোনা, যাই ওই ঘরে ডালটা নামাবো। তাড়াতাড়ি এসেছো? হ্যাঁ, 11:30 বাজে। বলতে কি তুমি যখন বেরিয়েছো তারপরে ওই মেয়েকে খাবারটা খাইয়েই ভাত ডাল একসাথে বসিয়েছি, হতে হতেই চলে এসেছো, সেই জন্য বলছি। হ্যাঁ, দারুণ কুমড়ো শাকটা। ফুলকপি নিয়েছো? হ্যাঁ, ওটার মধ্যে কি ফিতে? কি মাছ? দাঁড়াও, গরম আছে আজকে, ভালো, বিশাল গরম। ওরে বাবা রে, কত আস। হ্যাঁ বাবা, কি এনেছিস রে? মানে কি? সর নান্নাই যাই, নান্নাই যাই। এই আঁশ ছাড়াতে ছাড়াতেই তো হয়ে যাবে। তো দেখো বন্ধুরা কিভাবে রান্না হচ্ছে, মানে দেরি হয়ে গেছে তো, মাছের ঝোল তো না হলে দিতে পারবো না, ডাল হয়েছে, আর এখানে মাছ ভাজা চলছে, এক হাতে ফোন, মাছটা না ভেঙে যায়। কি অবস্থা আমার। তো এখানে মাছের ঝোলের ফুলকপি ভাজতে দিয়েছি। দু জায়গায় না বসালে পারছি না আমি, এত হুড়োহুড়ি। আর এখানে মাছের ঝোলে আলু কেটেছি, এখানে আদা বাটছিলাম ঝোলে। আবার এখানে এই কুমড়ো শাকটা নিয়ে এসছে, কুমড়ো শাকটা এখনো কাটিনি, দেখি কত দূর করতে পারি। তো বন্ধুরা এই মাছ ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে টমেটো দিয়ে দিলাম। সব কটা টমেটো দিইনি, ওখানে রেখে দিয়েছি। আর এখানে আলুটা ভেজে রেখেছি, ওই মশলাটা যখন কষাবো তখন আলুটা ওখান থেকে তুলে দিয়ে দেবো ডাইরেক্ট, গামলার মধ্যে আর রাখিনি। হুড়োহুড়ির মধ্যে রান্না, জানি না কেমন হবে, তার মধ্যে আবার এক হাত দিয়ে মশলাগুলো বাকি সব দিয়ে এর মধ্যে দিয়ে আসছি। তো বন্ধুরা দিয়ে দিলাম এর মধ্যে, ক্যামেরাটার মধ্যে কেমন লাগছে, এই যে নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ আর একটু জিরের গুঁড়ো দিয়ে মশলাটাকে কষাবো। আর দেবো এর মধ্যে কটা কাঁচা লঙ্কা চিড়ে। কাঁচা লঙ্কাটা আমার চেরা হয়নি, লঙ্কাটা ধুতে হবে, বাবা বাজার থেকে নিয়ে আসলো তো, আলুর মাটি ফাটি সব নোংরা ফোংরা লেগে রয়েছে, ধুতে হবে ভালো করে, তারপরে ছিঁড়ে, নাহলে টমেটো কাটার সময় কেটে নিতাম। তো মশলাটা ভালো করে কষানো হোক, আমি ততক্ষণ লঙ্কাটা ছিঁড়ে নিয়ে আসি। হ্যাঁ লাগবে আরও। তো বন্ধুরা এই যে মশলা কষানো হয়ে গেছে, এখন আলুটা দিয়ে দেবো, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে।
এখনো 500 মতন লাগবে। চাটনি তো আর লোকে অনেক বেশি খাবে না। ওর মধ্যে কাজু যাবে, কিশমিশ যাবে, আমসত্ত্ব যাবে, নিয়ে নিও। আবার রান্নার মধ্যে দিতে হবে তো টমেটো, রান্নার মধ্যে দিতে হবে তো টমেটো। আরও 1 কেজি নেবে। ওই আলু ভেজেছিলাম আর তেল ঠেল যা ছিল সব এর মধ্যে দিয়ে দিলাম, কষানো হোক ভালো করে। আজকে আর মেয়ে ফুলকপি দেখতে পাইনি এখনো, নাহলে বলতো আমাকে একটু দাও না গো। বন্ধুরা এবার জল দিয়ে দেবো। আমি ওখানে কুমড়ো শাক কাটাকাটি করতে হবে, আর ভিডিওতে বেশি সময় দিতে পারছি না আমি। না না তো বন্ধুরা ইয়ে তো আলু কষানো হয়ে গেছে। এবার এই যে গরম জল করে রেখেছিলাম এটা দিয়ে দেবো। বাবারে সারাশিও ধরতে পারি না আমি। আর একটু জল লাগবে। বন্ধুরা সবকিছু তো হয়নি রান্না। এখানে কুমড়ো শাক কেটে ধুয়ে রেখেছি, অর্ধেক দিয়ে দিলাম একজনকে। এখানে পাতা ভিজিয়ে রেখেছি, এখানে আলু কেটে রেখেছি কুমড়ো শাকে দেবো। এখানে বেগুন ভাজা চলছে। তা যা হয়েছে এই দিয়ে ওর বাবাকে ভাত খেতে দিয়ে দেবো। যে মাছের ঝোল, উচ্ছে ভাজা, ডাল এই দিয়ে দেবো এখন খেতে। তারপরে কুমড়ো শাকটা রান্না করবো। বাবা আসনটা এনে দিই তাহলে। বাবা ছেলেকে ভাত গুছিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা। কুমড়ো শাক রান্না করেছি, রান্নাটা তো আর দেখারনি। বালিশটা পেতে দিয়ে গেলাম, ঠিকঠাক করে শোয়ালাম, শুলো না, কান্না করতে করতে ঘুমিয়ে পড়লো। অনেকগুলো কাচলাম, কাচার ছিল, বাসন মাজলাম, মেজে আবার এই স্নান করে আসলাম। এখনও খাওয়া হয়নি, এখন বাজে বেলা 3টে। তো এখন ভিডিও এডিট করব, তারপরে ছাড়বো। আর এত কাজ করে এখন কি আর খেতে ইচ্ছা করে? খেতে ইচ্ছা করে না। যত বাসন ছিল আজকে তাড়াহুড়োয় 2টো কড়া নিয়েছিলাম রান্না করার জন্য, সব মেজে পুকুর করে রাখলাম। আর কত কিছু কাচলাম দেখো, দেখাচ্ছি। তবু তো ভালো, আমি মানে আমার কলে সব সময় জল থাকে, জল যায় না। ওনাটা পড়ে যাচ্ছে। জলটা তুলে রাখো। এই নাইটি এই মাঝখানেরগুলো কালকের, ওগুলো আমি দিয়েছিলাম শুকনো হলো। তো এই সুপুরিগুলো সব গাছের, আমি কুড়িয়ে রেখে দিয়েছি। মা পান খায়, খেয়ে নেবে। সকালবেলা কিছু কেচেছি, আবার এখন এই দেখো বিছানার চাদর, পর্দা, মেয়ের কাঁথার মধ্যে রাত্রে হিস করেছে, নাইটি পরেছিল, নাইটিদের মধ্যে আমাকে পুরো হিসু করে ভিজিয়েছে। সব কেচে দিলাম। সকালবেলা পাইনি রান্নাবান্নার চাপে, এখন দিলাম কেচে রান্নাবান্না করে। আর দেখো গাছে 2টো ফুল ছিল, আমার ছেলে তোলেও নি, পুজো দিতে ভুলে গেছে। আর ফুল ফুটে নষ্ট হলে না আমার খুব খারাপ লাগে। ফুল তো ফোটে ঠাকুরের পায়ে পড়ার জন্য, তাই না? পুজো না দিলে কীরকম লাগে? তুমি স্নান করে এসেছি, ঠাকুরকে দিয়ে দেবো এখন। তো দিয়ে দিলাম ঠাকুরকে। আর লাইট জ্বলছে না, ওই জন্য কীরকম লাগছে। এই যদি মেজমা বলতো তাহলে তো হারগিস যেতিস না। খুব টান, তাই না? এটা বলে ব্লাড কানেকশন, তাই না? হ্যাঁ। চলো যখন যখন কি বলে পেতনি পেতনির মতন দেখতে, বলো। হ্যাঁ, শাকচুন্নি পেতনির মতন দেখতে, মিঠি। তো কি বিচ্ছিরি রে দেখতে। কি হবে এবার? কলাটা কি করেছি? কলাটা তোমার রেখে দাও, তোমার জন্মদিনে কলাটা রান্না হবে, ঠিক আছে? না, খাবো না আমি। খাবে না? কোথায় খাবে? এই কলাতেই রান্না করবো। হ্যাঁ, ও বলবে কি
লাইটারটা দাও তোমার, গ্যাসটা ধরাবো। ওই যে এই গ্যাসটা ওই লাইটারটা দিয়ে ধরাবে। লাইটারটা দাও তোমার। গ্যাসটা ধরাবে? গ্যাসটা ধরাবে? হ্যাঁ তোমার গ্যাস দিয়েছে, গ্যাস লাইটার দিইনি। হ্যাঁ না আমি ফোন নিয়ে এসেছি। এই যাবি না, আসল আছে। হ্যাঁ আমি এখানে আসলাম, তারপরে দিন বাবু করে যা আসল আছে, ধরুক ধরুক। খেতে বের সব বের হয়নি। আচ্ছা এটা সারা দুপুর খাওয়া হয়নি।